গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। জাস্ট ঘুম থেকে উঠে মুখে জল দিচ্ছি, এখন মুখ ফুল ধুয়ে ব্রাশ করব, তারপরে টিফিন করব, তারপরে বাকি সমস্ত কাজ। আজকে মেয়েকে স্কুলে একবার নিয়ে যেতে হবে, কারণ স্কুলে বুকস দিচ্ছে নাকি একবার জানতে হবে। টিচারকে কল করলাম, টিচার বললো আমি 5 মিনিটের মধ্যে কনফার্মেশন দিচ্ছি। তো এখনও পর্যন্ত উনি বলেননি, তো উনি যদি বলে তারপরে আমি বেরোবো রেডি হয়ে। তো তার আগে সংসারের কাজগুলো টুকটুক করে নিই। আর মেয়ের শরীরটা খুব একটা বেশি ভালো নেই, কারণ কালকে রাত্রি থেকে জেগেছিলো, ঘুমিয়ে গেছিলো, তারপরে ওর পেটে যন্ত্রণা করছে। গরম পড়েছে তো, আর সারাক্ষণ মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হলেতে বসেছিল সারাটা দিন পাখা চালিয়ে কালকে গরমের মধ্যে, তো সেই জন্য হয়তো একটু ঠান্ডা লেগে গেছে। কালকে হলে বসেছিল, হলের মধ্যে না গরম তো পাখা ছিল, তো সেই জন্য আর কি হয়তো মনে হচ্ছে কিছু একটা পেট গরম হয়ে গেছে। তো সেই জন্য এখনও ও ঘুমোচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি। তো ওকে একবার ডাকবো, ডেকে তুলবো, কারণ দেখি যদি স্কুলে যেতে বলে তখন তো হট করে রেডি হতে পারবো না। তো চলো, ও এখন উঠবে না, কারণ ভোরবেলা পটি গিয়েছিল একবার উঠে, আর ভোরবেলা পটি গিয়ে তারপরে কি করেছিল, এসে শুয়ে পড়েছিল। তো ও এখন উঠবে না, কারণ ভোরবেলা পটি গিয়েছিলো, পটি যাওয়ার পরে উঠে তারপরে আবার গিয়ে শুতে গেছে। জল টল কী বললো, মামা আমি একটু জল খাবো বলে আমি আবার বটল দিলাম, বললাম দেখ এখানে বটল আছে বলে ও সেই গিয়ে শুয়েছে। আর উঠছে না, শরীরটা খুব একটা যাচ্ছে না আমার মনে হয়। আমি ভেবেছি ট্যাপ ফ্যাপ হয়তো ঘাঁটবে ঘুম ভেঙে গেলে। আমি ট্যাপ ওর সমস্ত কিছু নিয়ে এসে এখানে রেখে দিয়েছিলাম, তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, কারণ টাইম আর নেই, আজকে অনেকটা লেট করলাম। এই জাস্ট ভিডিওটা আপলোডে বসালাম, জাস্ট ভিডিওটা আপলোডে বসিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ভিডিওটা আপলোডে বসিয়ে উঠে মুখটা ধুলাম, এবার ব্রাশটা করব, তারপর সংসারে যাবতীয় কাজ করবো। আগে স্নান করে নিই, ব্রাশটা করে আগে স্নান করে ঠাকুরকে পুজো দেবো, তারপরে বাকি সমস্ত ঘর পরিষ্কার করবো। ঠাকুর ঘর মুছে আগে ঠাকুর ঘরে পুজো দিয়ে নিই, কারণ এখন 10:30 বাজে, না হলে আরও দেরি হয়ে যাবে পুজো দিতে। তো আগে ফাটাফাট ব্রাশটা করে নিয়ে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর টিফিনটা বানাবো। এখন ঘুমোচ্ছে, তারপরে উঠলে ওকে গরম গরম ভাত করে দেবো, খেয়ে নেবে। পেটের প্রবলেম হচ্ছে তো, তো আলু সেদ্ধ একটু সবজিগুলো সব সেদ্ধ করে ওকে একটু ভাত করে দেবো, খেলে হয়তো পেটটা ভালো থাকবে। তারপর নুন চিনির জল দেবো পরে। ভিডিওটা দেখতে থাকো। আরে দেখেছিস? এখন করে কি হবে? এখন করে কি হবে? গিলে গুটে এলি, বেগুনের ঝালটা কেমন হয়েছিল একটু রিভিউ দে আমাকে। ভালো, তো ভালো ঝাল। খেয়ে তারপরে হাগু হয়েছিল যে রাত্রিবেলা। জামাটা আমি প্রেস করছি, হাগু হয়নি, অ্যাকচুয়ালি পেট যন্ত্রণা হয়েছে। জামাটা প্রেস করছি, তুই সরেছ। হাগু হয়নি, পেট যন্ত্রণা হয়েছে। আগে যেমন তোমাদের সাথে আমি প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করতাম রেসিপির, তো সেরকমই একটা করে শেয়ার করব। আর আজকে আমি রাত্রিবেলা চিকেন বানাচ্ছি, তো চিকেনের রেসিপি। গরমকালে তো কারোরই কোনো কিছু খেতে ভালো লাগছে না, তো সেই জন্য আমি একটা ছোট্ট চিকেন গরমকালে এরকমভাবে রান্না করলে একটু খেতে ইচ্ছা করবে, মুখের রুচিটা একটু পাল্টাবে। তো দিয়ে দিলাম একটুখানি আমি নুন 1 চামচ কি 1.5 চামচ, স্বাদ অনুসারে দিও, বেশি দিতে হবে না। আর তারপরে দিয়ে দিলাম হলুদটাও সেরকমই দিও, বুঝে দিও, যতটা চিকেন সেই পরিমাণ মতনই হলুদ দিও। আর এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি ইউজ করি না, তবুও মোটামুটি যেহেতু ম্যারিনেট করছি তাই একটু লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু দেবো তেল, সর্ষের তেল দিলে খুব ভালো হয়। যেহেতু সর্ষের তেলটা আমার একটু অল্প রয়েছে, তো আমি দিলাম না, তাই আমি নর্মাল তেলটাই আমি দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ এমনি নর্মালিও কেটে দিতে হয়, তো আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিলাম। এরপরে আমি দিয়ে দেবো একটু টক দই। তো এরপরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে প্রত্যেকটা মশলা মাংসর গায়ে সুন্দরভাবে লেগে যায়। হ্যাঁ, হাতে করে ম্যারিনেট করলে হয়তো ম্যারিনেটটা বেশি সুন্দর হবে, চামচে করে হয় না, তো সেই জন্য আমি হাতটা ইউজ করি। তো খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি দেখো। এরপরে এটাকে 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর তার আগে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি, এবার একটু লেবুর রস দেবো।
তো ম্যারিনেশন আমার ডান। তো এটাকে ঢাকা দিয়ে এখন 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর এখানে নিয়েছি কারি পাতা, পেঁয়াজ আর নিয়েছি আদা আর রসুন, এটা ভিজিয়ে রেখেছি। আর এখানে টমেটো নিয়েছি, টমেটোটাকে ভালো করে মিক্সারে বেটে নেবো, কারণ বেটে নেওয়ার পরে সেটা একটা পিউরি মতো বেরোবে, সেটা আমি দেবো মাংসর মধ্যে। তাহলে কী হয়, মাংসর গ্রেভিটা খুব সুন্দর হয়। আর পেঁয়াজও আমি আগে বেটে নিয়েছিলাম, মাংসতে ম্যারিনেট করে দিয়েছি, সেটা তোমরা দেখেছো। এখন আদা আর রসুনগুলো এর মধ্যে ছোটোটার মধ্যে নিচ্ছি আর বড়টার মধ্যে টমেটোগুলো নিয়ে নিয়েছি। আদা রসুনের সাথে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর একটুখানি জিরে। তো আদা রসুন জিরে সমস্ত কিছু আবার পেস্ট করে নিয়েছি এটাতে, আর টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমার মশলা রেডি করতে হবে, তার আগে আমি ভাতটা চাপিয়ে দিই। তো আজকে আমি বাসমতি রাইস করব, ইন্ডিয়া গেট বাসমতি রাইস এটারই করব, যেহেতু এই প্যাকেটটাই আমাদের আনা হয়। তো দাওয়াতেও আনা হয়, এটাও আনা হয়, দুটোই আনা হয়, দুটোই ভালো, দুটোর মতন করে। তো এখানে আমি 3 কাপ চাল নেব। 3 কাপ নেবো না, রাত্রিবেলা যেহেতু 2.5 কাপ মতন নেব। 3 কাপ নিলে দুপুরবেলা আরামসে আমাদের হয়ে যায় আর কি। তো যেহেতু রাত্রিবেলা আমরা অল্প খাবো, তো সেহেতু রাত্রিবেলা একটু 2.5 কাপ মতনই নেবো। আর 2.5 কাপ চালই আমার এর মধ্যে ছিল। তো সেটা আমি ভালো করে মেপে নিলাম। এবার চালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু চিকেনটাও একদম স্পেশালভাবে বানাচ্ছি, সেহেতু ভাতটাকেও একটু অন্যরকম বানাবো, একদম প্লেন রাইস বানাবো না। তো সেই জন্য ভালো করে জল নিয়ে নিচ্ছি। এটাতে দিয়ে দিলাম তেজপাতা আর একটু দিলাম গোলমরিচ, গোটা গোলমরিচ একটু দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম দারচিনি, আর তার সাথে দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন, একটুখানি 1/2 চামচও নয়, একটুখানি ঘি দিলাম, যাতে ভাতটা একটু লেগে না যায় একটা ভাতের সাথে, আর একটা ভাত একটু ঝরঝরে হয়। এরপরে আমি ওই চামচটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে ভালো করে ঘিটা জলের সাথে আর মশলাগুলোর সাথে আর চালটার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সামান্য চিনি, আর স্বাদ মতন একটু দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভাতটা চাপিয়ে দেবো আমি। ব্যাস, ভাতটা কিছুক্ষণ ফোটার পরে ভাতটা একটু চেক করে নিতে হবে যে একদম গলে যেন না যায়। তারপরে ভাতটাকে নামিয়ে ফ্যান ঝরিয়ে দিলে সার্ভ করা যাবে। এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, আলুগুলো একটু ফটাফট করে ভেজে নেব। আলুটা ভাজার পরে তারপরে মশলাটাকে কষাবো। তো তার আগে আলুগুলো ভেজে নেবো। তো তেল দিয়ে দিলাম, কড়া তেল গরম হয়ে গেছে। তো তেল গরম হওয়ার পরে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে, কারণ আলুর মধ্যে মাখালাম না, কারণ চারদিকে আবার ছড়াবে। তো কড়ার মধ্যেই ডাইরেক্ট আমি দিয়ে দিলাম। তারপরে আলুগুলোকে এবার এক এক করে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নেবো, যেহেতু মাংসটা কষা হবে। তো জল আমি একদমই দেবো না, বিনা জলে মাংসটা করব। তো সেহেতু আলুগুলো সেদ্ধ হবে না, তো সেই জন্য আমি ভালো করে এটাকে একদম ডিপ ফ্রাই করে নিচ্ছি। তো সুন্দর করে ভাজা হয়ে গেলে আলুটা আর বেশিক্ষণ মাংসর মধ্যে দিতে লাগবে না, মোটামুটি টাইম 5 থেকে 10 মিনিট মাংসর মধ্যে কষালেই আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব, দিয়ে এক এক করে সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছাঁচা, যাতে আলুর মধ্যে এক্সট্রা অয়েল না থাকে, কারণ খুন্তি করে নিতে গেলে তেলগুলো না কড়ার গায়ে গায়ে পড়বে, আর আলুর মধ্যে অনেকটা করে তেল থেকে যাবে। তো সেহেতু আমি তেলটাকে একদমই নষ্ট করতে চাইনি। তো সেই জন্য আমি আলুগুলো তোলার জন্য একটা ছাঁচা নিয়ে নিয়েছিলাম। তোমরাও পারলে একটা বড় ছাঁচা নিয়ে নিও, তাহলে হয়তো তেলটা নষ্ট হবে না। তো এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে কারি পাতা আর তেজপাতাটাকে ভালো করে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু মিক্স করে দিলাম। লাল লাল হয়ে যাওয়ার পরে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এবারে হালকা হালকা করে ভাজতে থাকবো, খুব হাই ফ্লেমে দেবো না, আস্তে দিয়েই ভাজবো, কারণ হাই ফ্লেমে দিলে একদম পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজগুলোকে পোড়াতে হবে না, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আর হাই ফ্লেমে দিলে কি হয় না, অর্ধেক পুড়ে যায়। দেখো আমি আস্তে আস্তে করে দিয়ে ভাজছি, তো পেঁয়াজটা লাল লাল কালার হচ্ছে, এটা কিন্তু কালো হয়নি। তো কালো হয়ে গেলে কিন্তু একদম জঘন্য লাগবে খেতে মাংসটা। তো খেয়াল রাখবে যাতে গ্যাসটা আস্তে দিয়ে পেঁয়াজটা অনেকক্ষণ সময় নিয়ে ভাজা যায়, কারণ জোরে যদি গ্যাস দাও না, তাহলে লাল লাল হওয়ার জায়গায় কালো কালো হয়ে যাবে। তো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো, যেটা তখন আমি ওটাকে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখন দেখবো একটু হালকা হালকা টমেটোটা ভাজা হয়ে গেছে কষানোর পরে, তারপরে এটার ওপরে আদা রসুনটা আমি দিয়ে দেবো, কারণ আদা রসুনের সাথে শুকনো লঙ্কা জিরে সমস্ত দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। এবার আমি আদা রসুনের আর শুকনো লঙ্কা জিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটা থেকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। একভাবে কষিয়ে যেতে হবে, আর খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে, একদম রেস্ট নিলে হবে না, তাহলে কিন্তু নিচে ধরে ধরে যাবে। তারপরে এবার চিকেনটা দিয়ে দিলাম, কারণ মাংস মশলা থেকে একদম মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছিলো। তো ম্যারিনেট করা চিকেনটা আমি এবার ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো। তারপরে এটাকে সুন্দর করে কষিয়ে নেব।
মাংসটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর জলটা বেরোচ্ছে, আর মাংসটা একটু অর্ধেকটা মানে সেদ্ধ সেদ্ধ হয়ে আসলেই আলুটা দিয়ে দেবো, কারণ আলুটাও 5 থেকে 10 মিনিট এর সাথে কষাতে হবে। তো মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে, তারপরে নামিয়ে গরম গরম সার্ভ করতে হবে। তো চলো, মাংস আমার রেডি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। টাটা। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর একটা নতুন রেসিপির সঙ্গে। তো চলো, আজকের মতো টাটা।